নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি নেতা হাজী কাশেমকে এলোপাতাড়ি গুলি, সহযোগী গুলিবিদ্ধ। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম ৬০-কে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু ৪৫। বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগুলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কোনো কারণ জানাতে পারেননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হকার্স মার্কেটের অফিসে বসেন। এরপর রাত ১১:১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। এক পর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হরকাস মার্কেটের মূলগুলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বেগমগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। যোগাযোগ করা হলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সহযোগীর বুকে।